H2H ফুল গ্লাস। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, 3টি গ্লাস দিয়ে আপনারা 100+ মোবাইলে লাগাতে পারবেন। আসুন, ফার্স্ট রিয়েলমি 8 5G। এই গ্লাসটি কতগুলি মডেলে আমরা লাগাতে পারবো। এই গ্লাসটি আপনারা দেখুন, রিয়েলমি 8 5G, রিয়েলমি 7, রিয়েলমি 6, রিয়েলমি 6i, ওপো A74 5G, ওপো A54, A92, A72, A72 5G, A73 5G, V13, Q2, Narzo 20 Pro, Narzo 30, Narzo 30 Pro, ওপো A53, ওপো H51, A93 5G, A93s 5G। এছাড়াও আপনারা এই গ্লাসটি লাগাতে পারবেন Q3i 5G, V5G 6X, রিয়েলমি 9 5G, স্যামসাং M11। এবার দেখুন নাম্বার টু আপনারা যে গ্লাসটি দেখতে পাচ্ছেন এটি হলো রিয়েলমি 8 4G। এটি তো আপনারা রিয়েলমি 8 4Gতে লাগাতে পারবেন, সাথে সাথে আরও যে সকল মডেলে এটি লাগাতে পারবেন, ওপো F19, F19s, আর আছে আপনাদের F19 Pro, F19 Pro Plus, রিয়েলমি 9 4G, রেনো 8, রেনো 5, রেনো 4S। এছাড়া আপনারা আরও যে সকল মোবাইলে এই গ্লাসটি লাগাতে পারবেন সেগুলি হলো ওপো F17 Pro, OnePlus Nord CE2, Narzo 50 Pro, ওপো A96 5G, ওপো A74, ওপো A94, A95, রিয়েলমি 7 Pro, রিয়েলমি X7, V15 5G, রেনো 7 AC, রেনো 7Z, রেনো 7 লাইট, রেনো 6Z, রেনো 6 লাইট, রেনো 5, রেনো 4 লাইট প্রভৃতি মোবাইলে আপনারা এই H2H ইউনিভার্সাল গ্লাসগুলি লাগাতে পারবেন। এবার আমরা আসি আরেকটি জনপ্রিয় মডেল ভিভোর Y73। এই Y73 গ্লাসটি আপনারা কোন কোন মডেলে লাগাতে পারবেন। এই গ্লাসটিও আপনারা একাধিক মোবাইলে ব্যবহার করতে পারবেন। Y73, Y73s, Y75 4G, V20, V20 AC, V21, V21 5G, V21e, V23e, V23e 5G, Y70, Y71D, S10e, T1 Pro 5G, আর T1 5G, F17, A73, A93। এই মোবাইলগুলোতে আপনারা এই গ্লাসগুলি ব্যবহার করতে পারবেন। বাজারে আরেকটি জনপ্রিয় পপুলার গ্লাস হলো রিয়েলমি C3 বা রিয়েলমি 5। ওই গ্লাসটিও আপনারা একাধিক মোবাইলে ব্যবহার করতে পারবেন। তাহলে আপনারা 3 থেকে 4টে গ্লাস কিনবেন, 100+ মডেলে লাগাতে পারবেন। এবার আসুন এই H2H অ্যান্টিস্ট্যাটিক গ্লাস কিভাবে মোবাইলে আমরা সঠিকভাবে লাগাবো। ভিডিওটি জাস্ট আপনারা দেখে নিন, তাহলে আপনারা সহজেই বুঝে যাবেন কিভাবে মোবাইলে গ্লাস লাগালে প্রত্যেকটি গ্লাস পারফেক্টভাবে বসবে এবং আপনার একটিও গ্লাস ড্যামেজ হবে না। তাই আসুন ভিডিওটি দেখুন। আমি এখানে রিয়েলমি 8 4G মোবাইলে একটি গ্লাস লাগিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি পুরোটা দেখুন, তাহলে আপনারা শিখে যাবেন। অবশ্যই আপনারা নিজেরা গ্লাস লাগাতে পারবেন। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, এটি রিয়েলমি 8 4G ফোন। এই মোবাইলে আমি H2H ফুল গ্লাস লাগিয়ে আপনাদের দেখাবো। দেখুন, আমি এই ম্যাটটা ব্যবহার করি। ম্যাটটা
স্লিপ প্রুফ, মানে আপনি টেবিলে রাখবেন, রাখলে মোবাইলটা কোনোভাবেই স্লিপ খাবে না। এটি স্লিপ প্রুফ এবং ক্যামেরা কাটিং হওয়ার কারণে মোবাইলটি সমানভাবে আমি বসাতে পারবো। ক্যামেরার হোলগুলি এই ম্যাটের মধ্যে সমানভাবে রেখে দিন, যাতে গ্লাসটি আপনারা সমানভাবে বসাতে পারেন। দেখুন, ক্যামেরাটি আমি এই কাটিংয়ের মধ্যে বসিয়ে দিলাম এবং মোবাইলটি স্ট্রেটভাবে বসে গেল। আপনারা যখন ইউভি গ্লাস লাগাবেন তখন আপনারা যদি এই ম্যাট ব্যবহার করেন, ক্যামেরা কাটিং ম্যাট ব্যবহার করেন, তাহলে গ্লাসগুলি পারফেক্ট বসবে। আপনার ইউভিগুলো একটুকু এ সাইড ও সাইড দিয়ে লিকেজ হবে না, কেননা মোবাইলটি যত সমতলে বসবে আপনার ইউভি গ্লাস তত ভালোভাবে সেটিং হবে। যেহেতু প্রত্যেক মোবাইলের ক্যামেরার কাজটা উঁচু থাকে, সেহেতু মাথার দিকটা উঁচু হয়ে যায় আর নিচের দিকটা ঢাল হয়ে যায়। আপনি যখন ইউভিগুলো দেন মিডিলে, তখন নিচের দিকে সেটি গড়িয়ে আসে। তাই এই ম্যাট ব্যবহারের ফলে আপনার যেমন একদিকে স্লিপ খাবার কোনো চান্স থাকে না, তেমনি সুন্দরভাবে গ্লাস ইনস্টল করে নিতে পারেন। এখানে আমি ফ্যালকন দিয়ে মোবাইলটি ভালোভাবে ক্লিন করে নিলাম। যেহেতু পুরানো মোবাইল, সেহেতু মোবাইলের ধারে অনেকটা ময়লা জমে থাকে। এই ময়লাগুলি ক্লিন করবার জন্য আমি প্রথমে এলসিডি ক্লিনার এবং তারপর ফ্যালকন ব্যবহার করলাম। দেখুন, স্ক্রিনটি একেবারে ক্লিন হয়ে গেছে। প্রত্যেকটি গ্লাস লাগাবার আগে আপনারা এইভাবে স্ক্রিনটি ক্লিন করে নেবেন, না হলে আপনার মোবাইলে যদি ময়লা বা কোনো ধূলিকণা আটকে থাকে তাহলে গ্লাস লাগাবার পর বাবেলস আসবে, সেটি দেখতে ভালো লাগবে না এবং গ্লাসটি বেশি দিন লাস্টিংও করবে না। তাই অবশ্যই খেয়াল রাখবেন, প্রত্যেকটি গ্লাস লাগাবার আগে মোবাইলের স্ক্রিনটি ওয়াইপস, আপনার কাছে যদি এলসিডি ক্লিনার বা ফ্যালকন থাকে সেগুলি দিয়ে ভালোভাবে স্ক্রিনটি মুছে নেবেন। দেখুন, এটি রিয়েলমি 8 4G ইউনিভার্সাল গ্লাসটি। এই গ্লাসটি আমি রিয়েলমি 8 4Gতে লাগাবো। এটি আপনারা ওপো F19s মোবাইলেও ব্যবহার করতে পারবেন। দেখুন, ওপরে সামান্য ময়লা আছে, আমি গ্লাস দিয়ে জাস্ট টেনে দিলাম, ময়লাগুলি চলে গেল। এবার জাস্ট পেছনের স্টিকারটি খুলে নিলাম। খুলে নিয়ে মোবাইলের মধ্যে এটি জাস্ট মাপ করে হালকাভাবে বসিয়ে দিলাম। দেখুন কত সহজে আমি গ্লাসটি বসিয়ে দিলাম। আপনারা টেম্পার্ড গ্লাস কিনে এভাবেই নিজেরা বসাতে পারবেন উইদাউট এনি বাবেলস ছাড়া। আপনারা আপনাদের প্রিয় মোবাইলের ওপর এভাবেই টেম্পার্ড গ্লাস লাগিয়ে নিতে পারেন। দেখুন, এত সুন্দর করে লাগাবার পরও মোবাইলের মধ্যে যদি বাবেলস চলে আসে, আপনার টেনশানের কোনো কারণ নেই। বাবেলস আসলে বাবেলস রিমুভ কিভাবে করতে হয় তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা ভিডিওটি দেখুন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখুন, এটি দিয়ে আমি বাবেলস রিমুভ করব। এটি ডাস্ট কালেকশন। এই ডাস্ট কালেকশন পেপারের সাহায্যে মোবাইলের মধ্যে একটি ডাস্ট আছে, এটি কিভাবে রিমুভ করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট কিনতে আস্তেভাবে গ্লাসটি তুলবেন, তোলার পর এটি নিচ থেকে আস্তে করে ডাস্টের কাছে নিয়ে যাবেন এবং ডাস্টের টাচ হবার সাথে সাথে এটি জাস্ট আস্তে করে বার করে নেবেন। দেখুন, মোবাইলের মধ্যে একটি ডাস্ট ছিল, আমি সেটি কত সহজে বার করে নিলাম। দেখুন, একটিও বাবেলস নেই, কত ভালোভাবে গ্লাসটি লেগে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।